মা খালারা কইবে হালেমার বাপ ওই যে কি রে তুমি যে বিহার বাড়ি যাবে বাড়তে নেই রোজাটা করো না তো বিহার বাড়ি যাবে যদি রোজাটা না করো তো কি কইবে এরকম কত লোক আছে না নাই তখন ও কি করবে বিহার ডরে রোজা করে যাবে আল্লাহ বলবেন এগুলা রোজাতে তোমার কাম দিবে না রে বান্দা আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই নামাজীরা ওয়াইল জাহান্নামে যাবে ওই নামাজীরা নামাজ পড়ে ওয়াইল নামে জাহান্নামের ভিতরে যাবে বলবেন হাট মাওলানারা বলছেন যে নামাজ পড়ো আর আপনি ফের বলছেন যে নামাজ পড়ে ওয়াইল জাহান্নামে যাবে জি নামাজ পড়ে ওয়াইল জাহান্নামে যাবে তোকে হাজী মাওলানা এত বড় মসজিদ বানিয়ে কি করব তাহলে দান যে দিচ্ছে এত কষ্ট করে কোন নামাজীরা যাবে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন যারা মানুষকে দেখে নামাজ পড়ে জীবনে নামাজ পড়ে না বিহাই নামাজি পেয়েছে বিহাই এসেছে বাড়িতে এবার বিহার সাথে সাথে ওযু করে মসজিদের ভিতরে চলে গেল আল্লাহর ডরে এটা নামাজ হলো না রে ভাই এটা বিহাইয়ের ডরে নামাজ হলো আল্লাহ বলছেন এরকম নামাজিরা ওয়াইল জাহান্নামে যাবে আপনি রোজা রেখেছেন আপনি রোজাও রাখেননি কত ভাই দেখবেন মাগরিবের নামাজ পড়িতে চলে যায় যদি নামাজ না পড়িতে যায় হবে হাজি কি কইবে মুলবি কি কইবে খতিব কি কইবে মডল কি কইবে ইশালা রোজা করে নিবে লাগে নামাজ ঘন্টা পড়িতে আসে না চল 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 কমসে কম দেখি আসে লোককে মাগরিবে নামাজ ঘন্টা পড়িলি যাতে লোক বলে যে রোজা করেছে আল্লাহ বলছেন এরকম নামাজীরা ওয়াইল জাহান্নামের ভিতরে যাবে এই মতো বন্ধুরে লোক দেখানো রোজা করতে গেলে আল্লাহ গুনাহ maaf করবে না আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য নেকি মনে কইরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা রোজা রাখবে এরকম রোজাদারের আল্লাহ জীবনের ছোট গুনাহকে maaf করে দিবেন আর কি নেকি আছে ওরে আল্লাহ আজ আপনি 10,000 দান করে দিলেন নেকি দিবেন কে ফেরেশতা কে নেকি দিবেন কে নেকি দিবেন ফেরেশতা নেকি দিবেন নামাজ পড়বেন কে ফেরেশতা নেকি দিবে আপনি হজ করতে যাবেন ফেরেশতা নেকি দিবে কোরআন তেলাওয়াত করবেন ফেরেশতা নেকি দিবে দান করবেন ফেরেশতা নেকি দিবে মা বাবার খেদমত করবেন ফেরেশতা দিবে প্রত্যেক কাজে কাজে ফেরেশতারা নেকি দিবে কিন্তু রোজার যখন বাড়িটা এলো রোজার যখন নেকির কথা এলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন ফেরেশতারি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি এই রোজাটা হলো আমার জন্য রে ফেরেশতা তোমরা দূরে চলে যাও তোমরা রোজার বদলা দিতে পারবে না তোমরা রোজার নেকি দিতে পারবে না কারণ রোজা হলো আমার ওয়া আনা আজজি বিহি এবং আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজার নেকি দান করব কত আল্লাহ দিবেন সেটা আল্লাহ জানেন আল্লাহ কিয়ামতের দিন প্যাক করে সুন্দর করে আপনার হাতে দিবেন বান্দারে আমাকে না দেখে বিশ্বাস করে তুই যে রোজা করেছিস তুই ইচ্ছা করতে গেলে লক করে পানি পান করতে পারতি ইচ্ছা করতে গেলে নদীতে তুই ডুব মেরে পানি করতে পারতি কেউ দেখতো না কিন্তু যখন তুই আমার উপরে বিশ্বাস করে রোজা রেখেছিস আমি আল্লাহ যা কি বদলা দিব জানেন আল্লাহুস সামাদ জান্নাতের ভিতরে 8টা দুয়ার আছে রে ভাই কয়টা দুয়ার আছে 8টা দুয়ার জান্নাতের ভিতরে আছে যারা নামাজ পড়বে নামাজের দুয়ারে যাবে রোজা রাখবে রোজার দুয়ারে যাবে হজ করবে হজের দুয়ার দিয়ে যাবে যাকাত দেবে যাকাতের দুয়ার যাবে এই করে করে একটা দরজার নাম আছে গেটের নাম আছে আর রায়ান কি আর রায়ান ওইখান দিয়ে কারা যাবে যারা রোজা করেছে তারা যাবে ওই গেট দিয়ে যারা হজ করেছে তারা যাবে না ওই গেট দিয়ে যারা নামাজ পড়েছে তারা যাবে না ওই গেট দিয়ে যারা দান করেছে তারা যাবে না কারা যাবে রোজাদারেরা যাবে কিয়ামতের দিন আল্লাহ এলান করবেন আইনা সাইমন আইনা সাইমন আইনা সাইমন আইনা সাইমন ও রোজাদার তোমরা কোথায় আছো রোজাদার তোমরা কোথায় আছো রে আবেদা জাহেদা খালেদা এই তোমরা কোথায় আছো রে রোজা যারা রেখেছো কোথায় আছো এসো 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 তোমরা আমার এই জান্নাত এই রায়্যান দিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও এবার যত রোজাদার আছে এবার ওই জান্নাতের রায়্যান দিয়ে ঢুকে যাবে ঢুকতে 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 নবী বলেছেন উম্মত রে যখন সমস্ত রোজাদার জান্নাতের ভিতরে চলে যাবে এবার রায়্যান দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে এবার যেমনই বন্ধ করে দেওয়া হলো বিনা রোজাদার আর কিন্তু ওই গেট দিয়ে ঢুকতে পারবে না সুবহানাল্লাহ স্পেশাল গেট আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর বলছেন হুজুর জান্নাতের ভিতরে 8টা দুয়ার আছে আর দুয়ার গালা ডাকবে আমার দিক দিয়ে এসো যারা নামাজ পড়েছে নামাজের দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো যারা রোজা রেখেছে রোজার দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো যারা দান করেছে দানের দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো এরকম কি কোনো মানুষ হবে যে লোকটা দুয়ারের আগা দিক দিয়ে হাঁটবে আর সমস্ত 8টা দুয়ার তাকে ডাকবে আমার দিক দিয়ে এসো আমার দিক দিয়ে এসো আমার দিক দিয়ে এসো এরকম কি কোনো আল্লাহর বান্দা আছে রাসূল বলছেন হ্যাঁ রে আবু বকর হ্যাঁ আছে আর যত লোক যাবে তাদের মধ্যে একটা তুমি আছো সে আবু বকরটা কে জানেন আবু বকরটা কে হায়রে আল্লাহ নবীজি একদিন সাহাবীরাকে বলছেন দান করো রাসূল সাহাবীরাকে বলছেন দান করো বাড়ি চলে গেলেন
দানে পাল্লা পাল্লি শুরু করে দিলেন। উমর ফারুক মনে মনে হাসছেন, আজ আবু বকরকে দান করে জিতবো। যেমন আজ আপনারা পাল্লা পাল্লি দেখালেন কি দেখালেন না? হ্যাঁ হ্যাঁ, আমি দিন 10,000 আর তুই দিবি না কেন? তুই 6,000 টাকা দে, তুই 10,000 দিন, তুই 15,000 টাকা দে। এটা জায়েজ আছে, এটা কোনো নাজায়েজের কারণ না এখানে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে, লোক দেখানো নাই। এবার উমর ফারুক বাড়ি চলে গেলেন, আজ আবু বকরকে দান করে জিতবো। বাড়ি চলে গেলেন, কপি কলম নিয়ে বসলেন, মালকে দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ মাল বাড়তে রাখলেন আর এক ভাগ মাল লেসে নবীর দরবারে হাজির করলেন। আর মনে মনে কিন্তু খুশি, আজ আবু বকরকে দান করে বলেন জিতবো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তখন বিবিকে বলছেন, হ্যাঁ গো নবীজি দান চেয়েছেন যে দান দাও, বাড়িতে কিছু আছে? ওরে সুবহানাল্লাহ, দেখুন কত গরিব মানুষ। বিবি বলছেন, স্বামী গো মাত্র 1 সামান 2.5 কিলো যাও কিংবা জয়ের আঠা আছে গো স্বামী যান, আর কিন্তু আমার বাড়িতে কিছু নাই। ওরে আল্লাহ, গ্রামের যদি মোড়ল হাজি সাহেব সবাই 10,000 5,000 দিচ্ছে, আর ও যদি কয়ে যে আমি 100টা টাকা দেবো, আপনারা চিন্তা করবেন না? করবেন না? মৌলানা ঘুরিয়ে দেন, ওর বদলে আমারই দিয়ে দেবো টাকাটা। কত লোক বলে দেবেন? হযরত আবু বকর সাহাবীর মধ্যে বড় সাহাবী বলছেন, আল্লাহ উমর উট, উসমান গানি ঘোড়া, উট, ছাগল, বকরি, সোনা চাঁদি সব দান করলে, আর সামান্য একটা আমি নিয়ে কেমন করে যাব? খায়ের যা হোক, ওই দান কোটাকে নিয়ে ওপর থেকে চাদর দিয়ে ঢেকে নিলেন, গায়ে দিয়ে দিলেন, আর দিয়ে চলে গেলেন। কেউ না জানতে পারে ঢেরিতে ঢেলে দিলেন। মানুষ কহে যেখানে রাইত হয় বাঘের ডর হয়, যে যেখানে পালাবো যেখানে রাইত হবে কিংবা গাড়ি খারাপ হবে, নাকি ডাকাতের যেখানে ডর আছে, যেখানে তাড়াতাড়ি করে পালাবো যেন ডাকাত ছিনতাই না করে, ওখানে রাইত হবে কিংবা গাড়ি খারাপ হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কাউকে জানাবো না, আমি ঢেলে দেবো ঢেরিতে। এবার রাসূল হাজিরি শুরু করে দিলেন। হে উমর, তুমি কে দিয়েছো বাবা? নবী গো মালকে দুই ভাগ করে এক ভাগ বাড়িতে রেখেছি, এক ভাগ দিয়ে দিয়েছি। এই করতে করতে আব্দুর রহমান তুমি কে দিয়েছো? নবী গো আমি 1000 কিলো খাজুর দান করে দিয়েছি। নবী বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? আজকে কে তুমি দান করেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ কি আমি দান করেছি ওটা জিজ্ঞাসা না করে, নবী গো আমি বাড়িতে কি রেখেছি আর কি দান করেছি এটা জিজ্ঞাসা করেন। নবী বললেন, কি দান করেছো, কি বাড়িতে রেখেছো? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী গো আমি আপনার বন্ধু, আপনার শ্বশুর, আপনার সাথী, আপনার সাহাবী, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে গো নবীজি আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি ঢেরিতে ঢেলে দিয়েছি। নবীজি যা ছিল বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে সব কোটা আমি ঢেলিতে ঢেলে দিয়েছি। হায়রা তোমার দাঁড়ে বলছেন, নবীজি আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, আজকে পারলাম না, আমি অর্ধেক দান করেছি, অর্ধেক বাড়িতে রেখেছি, অর্ধেক নেকি পেয়েছি, আর আবু বকর গোটা দান করে দিয়েছে, গোটা পূর্ণ নেকি পেয়ে নিলে আজকে দান করে জিততে পারলাম না। সে আবু বকরটাকে জানেন? আর একটা শুনেন, আপনারা সবাই জানছেন যে মক্কার বেঈমান মুশরিকরা নবীর পরে জুলুম অত্যাচার করেছিল। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? জোরে বলেন। মদিনায়। রাস্তাতে বেঈমান মুশরিকদেরকে ভয়ে কোন খালটাতে ঢুকেছিলেন? খালটার নাম কি? যে গারে সোর। এবার নবীজি ঢুকতে যাবেন, হযরত আবু বকর বলছেন, হুজুর থামেন, আমি আগে ঢুকবো। কেন? পুরাতন খাল, সাপ আছে কি বিচ্ছু আছে, আপনি ঢুকলে আপনার পুরো আক্রমণ করতে পারে, আমি ঢুকবো, মরলে আবু বকর মরবে, আপনার যেন কিছু না হয়। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর ঢুকলেন, সাফ করলেন খালগুলোকে, সাফ করলেন। এবার দেখছে ছোট 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 খাল আছে, কি দিয়ে ঢাকবে? চাদর ছিঁড়ে 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 খালগুলোকে ভরে দিলেন। এবার বলছেন, হুজুর চলে এসেন আপনি। নবীজি সান্দাইলেন, দেখছে দুটা খাল কিন্তু বন্ধ করার জন্য কিছু পাওয়া যায় না, নাই, কাপড় শেষ হয়ে গেছে। এবার ওরে আল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দু খালে তো পা দিয়ে দিলেন, সব খাল বন্ধ হয়েছে, আমার নবীকে যেন কোনো সাপ এসে আক্রমণ করতে না পারে, এই জন্য দু খালে দু পা দিয়ে দিলেন। কিন্তু মুসলমান ওই খালে ছিল সাপ, সাপ যে বের হওয়ার জন্য ছটপট করে, ওদিক দিয়ে বের হয় ওটা খাল বন্ধ, এমন দিয়ে বের হয় এটা খাল বন্ধ, এমন দিয়ে বের হবে এটা খাল বন্ধ। এই করতে করতে যে জায়গাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা আছে, ওই পায়ের সামনে খালটাতে এসেছে। হায়রে আমার নবী, গোটা রাত জেগে আছেন আমার নবী। নবীজি আবু বকরের এই রানের উপরে মাথা দিয়ে নবীজি ঘুমিয়ে গেছে। এবার ওই সাপ বেরোতে না পারে এমন জোর করে হযরত আবু বকরের পায়ে কামড় দিয়েছে। ওরে আল্লাহ, আপনারা জানেন সাপে কামড় দিলে
মানুষকে বিষ লেগে যায়। এবার আস্তে আস্তে করে বিষ উঠতে 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 শরীরে লেগে গেল, কিন্তু বিষে কাতর হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত হযরত আবু বকর নবীকে জাগান না। গোটা রাত আমার নবী জেগেছি, কেমন করে এই নবীকে আমি কষ্ট দিব? আমি আবু বকর, আমার জীবনটা চলে যায় রে, আমি মরে যাব, আমি মরে যাব, কিন্তু আমার নবীকে কষ্ট দিব না খু। এইবারে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কষ্ট থামতে না পারি, চোখ দিয়ে এক ফোঁটা পানি যেমনই নবীর গায়ে পড়লেন, নবীজি আমার চট করে দেবে গেলেন। নবীজি জায়গা যাওয়ার পর বলছেন, আবু বকর তুমি কেন কাঁদছো বাবা রে? তোমার বাড়ি ঘর ছেলে মেয়ে বলে মনে হয়েছে নাকি? বাড়ি ঘর তুমি ছেড়ে এসেছো, এই জন্য তোমার মনে পড়ে তোমার চোখ দিয়ে পানি ঝরছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, আমার ছেলে মেয়ে বলে চোখ দিয়ে পানি ঝরে না। নবী গো, এই দেখেন খালের ভিতরে একটা সাপ আছিল, ওই সাপটা বের হওয়ার কারণে আমার পায়ে এমন করে কামড় দিয়েছি, ওরে আল্লাহ, এমন ভাবে কামড় দিয়েছে আমি বিষে কাতর হয়েছি, আমি সহ্য না করতে পেরে আমার চোখ দিয়ে পানি ঝরেছি। রাসূল বলছেন, কেন তুমি আগে বলনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন কষ্ট না পান এই জন্য আমি বলিনি। নবীজি এরকম ভাবে মুখ থেকে একটু ছবলিলেন, থুতু করলেন, আর থুতু নিয়ে যে জায়গাতে সাপে কামড় দিয়েছি যেমনই লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষ শেষ হয়ে গেল। নারে তাকবীর। ওই রাতটার নাকি হযরত উমর ফারুক একদিন বলছেন, আল্লাহ আবু বকরের একটা রাতের নেকি, মানে ওই যে গারে সরেছিল, একটা রাতে আল্লাহ তুমি যাকে নেকি দিয়েছো, এত নেকি দিয়েছো, আমার সারা জীবনের যদি যত নেকি আছে আবু বকরকে দিয়ে দেওয়া হয়, আর আবু বকর যদি ওই গারে সরের একটা রাতের নেকি আমাকে দিয়ে দেয়, তাহলে আমার জন্য খুবই ভালো হবে, আমার জন্য খুবই ভালো হবে। গোটা আবু বকরের জীবনের আমি নেকি চাই না আল্লাহ, যে মাত্র একটা রাতের নেকি চাই। ওই গারে সরে যে থেকে যত নেকি পেয়েছেন, ওই রাতটার নেকি যদি আমাকে আবু বকর দিয়ে দেয়, আর আমার সারা জীবনের নেকি যদি আবু বকর নিয়ে নেয়, আল্লাহ আমি উমর রাজি হয়ে যাব, আমিও খুশি হয়ে যাব। অনেক ঘটনা আছে আবু বকরের জীবনের ভাই আমার ভাইরে, অনেক কথা আছে। এই মাসে ফিতরা আদায় করতে হয়, ফিতরা দিতে হয় না, হয় না? ফিতরা আদায় করতে হয়। ফিতরাটা কেন দিতে হয়? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটাকে খালিস করেছেন যেন ইবাদত খালিস হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, মানুষ রে, তোমাকে আমি মিথ্যা কথা বলতে বলেছিলাম রে মানুষ, কিন্তু হয়তো তুমি মুখ দিয়ে মিথ্যা কথা বলে দিয়েছিলে। তোমাকে আমি মুখখানটা দিয়ে ভালো কথা বলতে বলেছিলাম, কিন্তু মুখ দিয়ে তুমি এমন একটা নম্র কথা বলে দিয়েছো, যে কারণে তোমার রোজাটাতে একটু দাগ লেগে গেছে, যে কারণে তোমার রোজাটাতে একটু দাগ লেগে গেছে, তোমার নেকিখানটা একটু কমে গেছে। এই জন্য উম্মত রে, তুমি রোজা রাখো, 1 মাস রোজা রাখো, আর 1 মাস রোজা রেখে তুমি ফিতরা আদায় করো। ফিতরা আদায় করতে গেলে দুটা লাভ আছে। একটা লাভ হলো এই তোমার রোজাতে যে দাগ লেগেছে, এই দাগটা শেষ হয়ে যাবে, আর 2 নম্বর ফকির মিসকিনের বাড়িতে খানা হয়ে যাবে। এই জন্য আমি ফিতরা দিয়েছি। আর একটা মশলা শুনেলেন, ঈদের নামাজ পড়িতে যাবেন, তখন রাসূল বলেছেন যে তুমি ঈদের নামাজ পড়িতে যাবে তো খাজুর, মিঠা চোখা কিছু খাইয়া যাও। ফজর নামাজ পড়ে নিলেন, কিছু খেয়ে নিলেন, দিয়ে নামাজ পড়তে চলে গেলেন। আর বকরীদের নামাজ যখন পড়িতে যাইবে, তখন রাসূল বলেছেন তুমি যদি পারো তো না খেয়ে তুমি নামাজ পড়িতে যাও। যেরকম ফজরের নামাজ পড়লেন, আর কিছু খেতে হবে না, সন্ধ্যাবেলাতে যা খেয়েছেন খেয়েছেন, নামাজ পড়তে চলে গেলেন। নামাজ পড়ে আপনি বাড়িতে আসবেন, আর সর্বপ্রথম কুরবানি করবেন। আর আমরা করি কি, গোটা কুরবানি কইরা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমরা গোশ রান্না বান্না করি না, নিয়ম লাই। কুরবানি জানোয়ার কেটে দিয়েছেন, 1 কিলো গোশ গুলো আগে দিয়ে পাঠিয়ে দেন বাড়িতে, কেন সারা গোশ বানাইতে তো সময় লাগবে, মাংস বানাইতে 1 কিলো গোশ আপনি পাঠিয়ে দেন, রান্না বান্না করবে, আইসা আপনি খেলেন। এটা হলো সুন্নাত তরিকা। কিন্তু হায়রে আফসোসের কথা, এই কাজটাকে কত মানুষ রোজা মনে করে নিয়েছে, যে কুরবানির জন্য আধখানি বেলা রোজা আছে। এটা ভুল কথা। আধখানি বেলা রোজা হয় কোনোদিন? যে ভাই আপনি ঘড়ি দেখছেন যে আজ 5:56 ইফতারি আছে, 54:55 হইতে গেল আপনি ইফতারি করেন না, আর আপনি 10টার সময়তে খায়ের কেটে কইছেন আমার আজ একটা রোজা হয়ে গেল। এটা কেমন রোজা? জি না, এটা সুন্নাত। কেউ যদি চাহে যে আমি করব, এটা করতে পারে, এটা করতে পারে। আরেকটা জিনিস, ফিতরা আপনি আদায় করবেন, রাসূল বলেছেন ঈদের নামাজের 1 দিন 2 দিন 3 দিন আগে ফিতরা আদায় করবেন। কত লোককে দেখবেন 10টা 15টা রোজা হলো আর ফিতরা শুরু করে দিল আদায় করতে। জি না, এত আগে ফিতরা চলবে না। আপনার ফিতরা 1 দিন 2 দিন 3 দিন আগে থেকে আপনি জমাই করবেন, এর থেকে বেশি আগে করবেন না। আর ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ফিতরা দিয়ে নামাজ পড়তে যাবেন, রাসূলের হাদিস এটা। আর যদি
আপনি বলেন যে না এখন তাড়া ঘোরাতে পারলাম না, নমাজ খানটা পড়েই চলে আসি, তারপরে ফিতরা আদায় করব। রাসূল বলছেন তোমার ফিতরা হবে না। নমাজ পড়ে আইসা পরে ফিতরা দাও, তোমার ফিতরা হবে না। আজ যেমন তুমি দান ধ্যান করছো, আম সাদকা করছো, এরকম আম সাদকার নেকি পাবে, ফিতরার নেকি তুমি পাবে না, ফিতরা হবে না। এই জন্য রাসূল বলেছেন তুমি নমাজ পড়িতে যাওয়ার আগে আগে তুমি ফিতরা দিয়ে দাও। ভাইরে আমার, বলার মেলায় কথা আছে, মেলায় কথা আছে। বন্ধুরে আমার, আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ আবার কোনোদিন বলবো ভাই, তবে আপনারা আলহামদুলিল্লাহ অনেক দান করেছেন, অনেক দান করেছেন। তবে আজকে আমি জালসাতে সব দান করলেন, আপনার টাকা পয়সা সব দিলেন। একটা কোন আল্লাহর বান্দা এরকম কেউ আছেন যে মসজিদের জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? এরকম মজলিসের মধ্যে কোনো মা, খালা, দাদি, নানি কেউ আছেন? মাঠে ময়দানে জমিন আছে, কোন জায়গারই জমিন হোক, 1 ডিসমিল হোক, 8 ডিসমিল হোক, 1 কাঠা হোক, মাওলানা আমি দান করলাম, বিক্রি করে যা টাকা হবে আমি দিয়ে দেবো মসজিদে। আছেন মজলিসের মধ্যে কেউ? দেখি এরকম আল্লাহওয়ালা একটা লোক। দেখি মসজিদের কাজ চালু হবে, কোন এমন একটা আল্লাহওয়ালা আছেন 1 কুইন্টাল রড দান করবেন। 1 কুইন্টাল রড যখন মসজিদের কাজ চালু হবে আপনি দিয়ে দিবেন, 1 কুইন্টাল রড কি মনোগত দিয়ে দেন। দেখি কোন আল্লাহওয়ালা আছেন 1 গাড়ি বালু দান করবেন, 100 সেফটি বালু। দেখি কোন আল্লাহওয়ালা আছেন 1000 ইট দান করবেন। একটা আবদার রাখলাম, দেখি এতটি মজলিসের মধ্যে কোন আল্লাহওয়ালা নাই 1 গাড়ি বালু কিংবা 1 গাড়ি গিট্টি কিংবা 1000 ইট কিংবা 1 কুইন্টাল রড। দেখি কোন আল্লাহওয়ালা আছেন। আমি সময়টা লিব না ভাই, কারণ কালকে আমার প্রোগ্রাম ফের আছে পূর্ণিয়া হরদাতে, কয়দিন থেকে লাগাতার প্রোগ্রাম। এই জন্য 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখি একটা আমি আবদার রাখলাম, ভাইরে দেখি কোন আল্লাহওয়ালা একটা মুজাহিদের কম নাই যে একটা সামান দান করবেন। মাশাআল্লাহ, কি নাম ভাই? আইছেন, সালাম করিলে আপনার সাথে। মা